হ্যালো এভরিওয়ান, আজকে সলভ করে নেব খুব কমন একটা ম্যাথ প্রবলেম যেটা বিভিন্ন এক্সামে এসে থাকে। তো অঙ্কে কী বলা হয়েছে, ইন আ ক্লাস অফ 60% অফ দ্য স্টুডেন্টস পাস ইন বেঙ্গলি। তো একটা ক্লাসে 60% স্টুডেন্ট বাংলায় পাস করেছে অ্যান্ড 45% স্টুডেন্টস পাস ইন ইংলিশ, আর 45% স্টুডেন্টস পাস করেছে ইংলিশে। ইফ 25% অফ স্টুডেন্টস পাস ইন বোথ সাবজেক্ট, যদি 25% স্টুডেন্টস দুটো সাবজেক্টেই পাস করে থাকে, হোয়াট পার্সেন্ট অফ স্টুডেন্টস ফেল ইন বোথ দ্য সাবজেক্টস, তাহলে দুটো সাবজেক্টে কত শতাংশ ছাত্রছাত্রী ফেল করেছে। তো এটা খুব সহজ টেকনিকে একটা করে দেখাবো নির্ভুলভাবে, সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম টেকনিকে। তো দুটো ডায়াগ্রাম তৈরি করব, যেহেতু দুটো সাবজেক্ট আছে। তো এইটা আমার বেঙ্গলির দিক আর এদিকটা ইংলিশ। বেঙ্গলিতে পাস করেছে বলছে 60%, ইংলিশে পাস করেছে বলছে 45%, আর বলেছে বোথ সাবজেক্টে পাস করেছে, অর্থাৎ 25%টাকে আমি মাঝখানে রেখে দেবো। এবার এই 25%টা বেঙ্গলির মধ্যেও আছে, এই 25%টা ইংলিশের মধ্যেও আছে। তাহলে শুধু বাংলায় পাস করেছে বের করতে গেলে আমাকে এই 60 থেকে 25%টা মাইনাস করতে হবে, তাহলে আসবে 35%। এই 35% পাস করেছে শুধুমাত্র বাংলায়, আর এই 45 থেকে 25 মাইনাস করতে হবে, তাহলে 20% বের হবে। তো এটা শুধুমাত্র পাস করেছে এরা ইংলিশে, আর আছে বোথ সাবজেক্টে 25। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, অ্যাডিশন করে দিই, কীরকম 35 + 25 + 20, তাহলে উত্তর আসে 80%, যেটা পাস করেছে সব সাবজেক্ট মিলিয়ে। এবার 80% যদি পাস করে, তাহলে খুব সহজে এটা জানা যাচ্ছে যে 20% স্টুডেন্টস তাহলে অল ওভার ফেল করবে। তো এটাই হবে উত্তর। তো এইভাবে খুব সহজ টেকনিকে এই অঙ্কটা সলভ করা যাবে। তো এরকম ট্রিক পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।